জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 15ই মে থেকে 17ই মের মধ্যে গজকেশরী রাজযোগের প্রভাবে এই 5টি রাশির জীবনে আসবে সুবর্ণ সুযোগ। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই গজকেশরী রাজ্য কোন কোন গ্রহর দ্বারায় সৃষ্টি হয় অথবা তৈরি হয়। 15ই মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে এবং 15ই মে চন্দ্রদেব থাকবে ধনু রাশিতে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে ধনু রাশিতে। ধনু রাশি দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর। চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হওয়ার প্রভাবে এই 5 রাশির জীবনে আসবে সুবর্ণ সুযোগ, যা নাকি আপনারা নিজেরাও কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে কি হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। ধনু রাশিতে রয়েছে চন্দ্রদেব। এই দুটি গ্রহই কিন্তু শুভ গজকেশরী রাজযোগ তৈরি করে। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে মিথুন রাশির জীবনে আসবে বড় সফলতা। আপনি বর্তমানে যেই অবস্থায় আপনি থাকুন না কেন, সময় কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন গাড়ি বাড়ি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান দ্বারাই কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে। গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ আপনাদের জন্য। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন। এই 3 দিনের মধ্যে যা কিছু ঘটবে, আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 2য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনার সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই মে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং ধনু রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে ধনু রাশিতে। চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির গজকেশরী রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই গজকেশরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার জীবন আসবে উন্নতি করার সুবর্ণ সুযোগ। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, হয়তো তাদের মধ্যে সম্পর্কের চির ধরেছিল, দূরত্ব তৈরি হয়েছিল। এই সময়টা কিন্তু আপনাদের মনের মানুষটি সারা জীবনের পেতে চলেছে। দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে গজকেশরী রাজযোগের প্রভাবে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ এবং সিদ্ধান্তে নেওয়ার কারগ্রহ চন্দ্রদেব। এই দুটি গ্রহর শুভ ফলে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন, শত্রু নাশ। রাতারাতি আপনি একজন লাখপতি হতে পারেন অথবা কোটিপতি হতে পারেন। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন।
তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই মে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং ধনু রাশিতে থাকবে চন্দ্রদেব। দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে ধনু রাশিতে। ধনু রাশি দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর, তাই বিশেষ করে এই দুটি গ্রহ সমন্বয়ে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে তুলা রাশির জীবনে আসবে সুবর্ণ সুযোগ। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অফিসের সমস্যাগুলো মিটে যাবে, শত্রু নাশ, সন্তান প্রাপ্তি। সন্তান নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থাকে, এই সময়টা কিন্তু দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত হতে চলেছেন, ঋণ মুক্ত। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, চন্দ্রদেবের কৃপায় আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ 15ই মে থেকে 17ই মের মধ্যে। এই 3টি দিন আপনাদের জন্য দুর্লভ দিন, গুরুত্বপূর্ণ দিন। তাই আপনারা শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার আটকিয়ে থাকা কাজগুলো শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। ধনু রাশিতে থাকবে চন্দ্রদেব। চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহ শুভ ফলে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনাদের জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগগুলো পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, গজকেশরী রাজযোগের প্রভাবে কাজকর্ম পুরো পেতে চলেছেন। হারিয়ে যাওয়া কাজ আপনি রিটার্ন পেতে চলেছেন। সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, হয়তো কোনো কোম্পানিতে আপনি চাকরি করছেন, সেই কাজটা হারিয়েছেন। এই সময়টা কিন্তু ওখান থেকে আপনার কাজের খবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আপনাদের প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, শত্রু নাশ, একাধিক জায়গার থেকে আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটনাগুলো ঘটতে চলেছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজে ব্যবহার করুন। আপনাদের ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই মে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং 15ই মে ধনু রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশিতে থাকবে। চন্দ্রদেবের কৃপায় এবং দেবগুরু আশীর্বাদে আপনার এই 3টি দিন কিন্তু উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, ব্যবসা পরিবর্তন হতে পারে। হঠাৎ করে আপনি লাখপতি বা কোটিপতি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। শত্রু নাশ, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, তাছাড়া হারিয়ে যাওয়া সম্পর্ক এই সময় কিন্তু আবার জোয়ার রাখতে চলেছে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনাদের নানা জায়গার থেকে পজিটিভ কিছু খবর পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সন্তান দ্বারা আপনার সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটা আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে এই 5টি রাশির এই 3টি দিন উন্নতি করার সুবর্ণ সুযোগ বা সুবিধা পেতে চলেছেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আজকের আলোচনা সার্বিক রাশিফল। অর্থাৎ এই 5 রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ থেকে থাকে,
তাহলে আপনি 100%ই আপনি শুভ ফলগুলো পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ না থাকে, তাহলে কিন্তু আপনি শুভত্বগুলো পেতে গিয়েও আপনার হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থায় থাকে, চন্দ্রদেব শুভ অবস্থা থাকে, তাহলেও কিন্তু আপনি গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি হস্তরেখা বিচার করে নিন। যদি আপনার হাতের পর্বতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, তাহলে কিন্তু আপনি গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা এই 3টি দিন উন্নতি করার সুবর্ণ সুযোগ বা সুবিধা আপনারা পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।